নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার রুম ট্যুর দেব আর একটা ছোট্ট টিপস শেয়ার করব। জাস্ট নতুন বাড়ি করেছি বলে কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনাদের কিছু লাভ হতে পারে। আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই পুরো বেডরুমটা, নতুন বেডরুমটা পুরো পিঙ্ক করে দেবো, ছোটোবেলার ইচ্ছে। মানে ওয়ালপেপার, কার্টেন সব পিঙ্ক করে দেবো। তো হঠাৎ আমার হাসব্যান্ড বলল যে, চিন্তা করে করো। কারণ যদি ওয়ালপেপার লাগিয়ে দাও বা ওয়াল চেঞ্জ করে দাও, কার্টেন চেঞ্জ করে দাও, তাহলে সেগুলো কিন্তু ফট করে চেঞ্জ করতে পারবে না। যদি ভালো না লাগে তাহলে ওগুলো নিয়ে থাকতে হবে। তাই আমি ভাবলাম থাক তাহলে ১ম এ কার্পেট, কমফোর্টার, কুশন, তারপরে এই যে যেরকম ল্যাম্পশেডটা দেখুন হালকা পিঙ্ক আর নিচটা বেশ গাঢ় পিঙ্ক লোটাস ডিজাইন, যেটা বলে খুবই শুভ। আর আমার খুব পছন্দের এই ডিজাইনটা। তারপরে এইরকম ওয়াটার বটল ছোট, ছোট যেগুলো চেঞ্জ করা যায় সেইগুলো দিয়ে আমি শুরু করেছিলাম সব পিঙ্ক দিয়ে। যথারীতি কিছুদিন যেতে না যেতেই ৩-৪ মাসের মধ্যেই আমার আর এখন পিঙ্ক ভালো লাগছে না। দেখুন এই অফ হোয়াইট কমফোর্টারটা আর ব্ল্যাকের সঙ্গে ম্যাচ করে, অফ হোয়াইট ব্ল্যাক আমার কার্টেনের সঙ্গে ম্যাচ করে আমরা এখন কস্টকো থেকে এই নতুন কমফোর্টার সেটটা নিয়ে এসেছি। তো একটু পিঙ্ক আর অফ হোয়াইট আমার মনে হচ্ছে যেন আমার আর আমার হাসব্যান্ডের দুজনেরই মনে হচ্ছে যেন পছন্দের, তার সঙ্গে ব্ল্যাক। এটা বেশ ভালো লাগছে। তাই জন্যেই এখন মনে হচ্ছে খুব বুদ্ধিমানের কাজ হয়েছে যে ওয়ালপেপারটা চেঞ্জ করে দিন। ওয়ালপেপারটা পিঙ্ক করে দিলে এখন চেঞ্জ করা প্রবলেম হতো। আর এইগুলো আমাদের অলরেডি দেয়া ছিল। ২ টো ওয়ারড্রব এখানে করা থাকে। তাই আমাদের কিছু করতে হয়নি। হিজ অ্যান্ড হার এটা আমার একদমই গোছানো নেই। কোনোদিন পরে সুন্দর করে গুছিয়ে আবার শেয়ার করব। আর পুরো বেডরুমের ডেকরটাই আমার করা। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করবেন। ইন্ডিয়ার মতন এখানে তো আর ইন্টিরিয়ার দিয়ে করাতে পারিনি।